শেখ সাহেব প্রথম ইনিংস আমাকে মোটামুটি ভালোই গেছে, আর আমাকে বলার গুলো অনেক ভালো বল করছে। হ্যাঁ, এর লিগে 205 রানের টার্গেট। শেখ সাহেব আমাকে ফিল্ডিং কিন্তু মোটামুটি ভালোই স্ট্রং ছিল। না শেখ সাহেব, আমাকে একটা ভালো ব্যাটসম্যান লাগবে, তাই আমার কাছে একটা ব্যাটসম্যান আছে। হ্যালো গেল। হ্যাঁ ধনী ভাই, কি অবস্থা? আরে কইস না, একটা বিপদে পড়ে গেছি। আইপিএল আমাকে ব্যাটিং করতে হবে, কিন্তু আমাকে কোনো ভালো ব্যাটসম্যান নাই। আরে ধনী ভাই, আমি তো ক্রিকেট খেলা ছাইড়া দিছি, কিন্তু ধনী ভাই আমি ইদানিং র‍্যাপ শিখতাছি। আপনার একটা র‍্যাপ শোনাই। আই আই আমি কিরিস গেল, বল করতে পারি না তাই মারি ঢেল, দেখতে কালা তাই কচি মাইয়া রাত দেয় না বেল। বাড়ির পাশের বট গাছে থাকে একটা পেতনি, ওই পেতনির ডরে আমি আমার জানলা দিয়া মুতি। পেতনির বড় বড় দাঁত আর কালা কালা চোখ, পেতনির দেখলে ডর লাগে কাঁপে থর থর বুক। আমি ভয় পাই খুব তাই যাই না বাজারে, বেশি ভয় পাইলে রাইতের বেলা ডাক দেই বাবারে। আমি র্যাপার, আমার নাই কোনো পাট বা ভাব। হালার পহলা তুই র্যাপের কইরা দিছস পুরা মায়ের রে বাপ। আচ্ছা ধনী ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, আমি আইপিএল এর মাঠে আইতাছি, তাই ছয় মেরে তো ম্যাচ আমি একাই দিতাম। তাড়াতাড়ি আইপিএল এর মাঠে আয়, এক উইকেট পরেই পরে না। তো চেন্নাইয়ের পক্ষ থেকে দুই ব্যাটসম্যান ব্যাটিং করতেছে, একজন হলো জাদেজার, দ্বিতীয় নাম্বার হলো টিকটক স্টার, কিন্তু আর আমি চিনি না। সো গাইস, আমি ব্যাটিং করতে নামে গেছি, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। তুই একটা প্রমাণ করে দে যে টিকটকাররা খালি অকর্মার প্রতিবন্ধী না, ওরা ভালো পারে। কাকা, আপনি কই গেছিলেন? বাতিজা একটু ডায়াবেটিসের সমস্যা, তো একটু হালকা হইতে গেছিলাম। কিন্তু কাকা এত সময় লাগলো কে? হালকার লগে একটু পাতলা হইলাম। তাইলে ভাতিজা আমি ওপেনিং নামি। না কাকা, আমাগো মতো জোয়ান জোয়ান পোলাপান এই জায়গায় টিকতে পারে না, আউট হয়ে জায়গা। আর আপনার তো অনেক বয়স হয়ে গেছে। আরে ভাতিজা, আমি এত তাড়াতাড়ি আউট হই না। আমার টাইমিং সম্পর্কে তুমি তোমার কাকিরে জিজ্ঞেস করো। তো কলকাতা থেকে প্রথম বোলিং অ্যান্ডার রাসেলের, অ্যান্ডার রাসেলের সুপার স্প্রেড বল, এই পাশে টিকটকার, টিকটকার শট। এইটা কি চলতেছে, কি করতে যাইতেছে টিকটকার? দাদা কিন্তু ক্রিজে পড়ে গেছে, ওদিকে ম্যাচের বাইরে গেছে বল, ম্যাচের দুর্দান্ত শট, ক্লিয়ার স্টাম্প, প্রথম উইকেট পড়ে গেল চেন্নাই সুপার কিং এর। এই হালার ভালো, তুই এদিকে আয়। তুই দৌড় দিলি না কে? দৌড় তো দিছি ভাই। কই, আমি তো তোর দৌড়ের কোনো গতি পেলাম না। ও ভাই, এটা স্লো মোশন ছিল। হালার ফলা, আমি তোরে খেতে ফেলাই স্লো মোশনে পিছন মেরে দিম, তুই টিকটকে যায় মুখ দেখাইতে পারবি না। ভাই ডায়লগটা আরেকবার কোন ভাই, টিকটকে ক্লিয়ার ভাইরাল দেব। আরে গাইস, ধনী ভাই এই ডায়লগটা যদি আপনাদের ভালো লাগে, সবাই 3বার কপি লিংক করুন। হ্যাঁ গেল, কই তুই বেটা? আউট হইছে, তোরে ব্যাটিং না মামু। ধনী ভাই, বাংলাদেশে সোয়াবিন তেলের দাম বাড়াতে ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়ার সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আইটাই আমি আইতাছি। আচ্ছা জলদি আয়। আয় মাতাল নাম। ওই আন্ডার রাসেলের আবার কি যে মাতাল, মাতালের ব্যাটে লাগছে, ক্লিয়ার সিঙ্গেলের জন্য দৌড়ে আসে দাদা। আরে দৌড় দে, আরে মাতাল দৌড় দে, আরে ভাই দৌড় দে, ভাই দৌড় দে। ধর। মাতালের কর্মে কাটা নিরাশ হয়ে ফিরে যাচ্ছে দাদা, এদিকে নেইমার শট, ক্লিয়ার হিসাবে রান আউট হয়ে গেল দাদা। যা নেইমার, আমি একজন মুভি ডিরেক্টর, আমি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আসছি। আমি সাইডে দাঁড়িয়ে তোমার পুরো অভিনয়টা দেখলাম। অভিনয় জগতে আমি তোমার ভবিষ্যৎ দেখতে পারতেছি, তাই কেজিএফ চ্যাপ্টার 3-তে নায়ক হিসেবে আমি তোমারই চাই। আসলে অনেক বড় বড় জায়গা, যেমন মার্বেল থেকে আমার ডাক ছিল, অ্যাভেঞ্জার ইন গেমেও আয়রন ম্যানের জায়গায় আমারই অভিনয় করার কথা ছিল, তাই কেজিএফ চ্যাপ্টার 3-তেও আমি অভিনয় করব, কিন্তু আমার বাহুবলী চ্যাপ্টার 3-তেও নায়ক হিসেবে রেখে। আর নায়িকা কিন্তু আমি সিলেক্ট করুম, আমার ক্রাশ পরিমণি, খুবই ভালো অভিনয় করে। চলেন ওর অভিনয়টা আপনার দেখায়নি, ওর অভিনয় একেবারে আমার মতো, ধরাই যায় না যে অভিনয় করতেছে। কেজিএফ চ্যাপ্টার 3-তে চান্স পাওয়ার পর চলে গেলেন অভিনেতা নেইমার, কিন্তু এদিকে চেন্নাইয়ের খুব দুরবস্থা। চেন্নাইয়ের বলবেল উইকেট যাচ্ছে, আবারও মালেঙ্গার বলার তুলে মেরেছেন, আবারও ক্যাচ। প্লেয়ার গুলো নিয়ে খুবই চিন্তায় আছে ধোনি। বাতিজা, তাইলে এবার আমি নামি। আচ্ছা কাকা নামেন, কিন্তু হেলমেট পরে নাইবেন, নয়তো আবার ইনজুরি হইতে পারেন। ভাতিজা, আমি কোনো হেলমেট পরে খেলি না, সেটা খাটে হোক বা মাঠে হোক। আর আমার পারফরমেন্স সম্পর্কে তুমি তোমার কাকির কাছে জিজ্ঞাসা করো। অলরেডি 7টা আছে, আর একটা কামিং সুন। এইভাবে চলতে থাকলে পরের বার আইপিএল 11 জন নিয়ে আমি একটা দল বানাবো। দলের নাম থাকবো কাকা সুপার কিংস। তো গাইস, কাকার এই দলটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করেন, আর ফলো দিলে ফলো ব্যাক পাবেন 100%।